এখন তো স্মার্ট জামানা, আমার যুবক ভাইরা তো বিয়েও করতে চায় না। আমি জানি 3 কারণে বিয়ে করতে চায় না। হুজুর বসে আছেন, বলতে শরম লাগে, তারপর একটু বলতেই হয়। দেখবেন কিছু কিছু ভাই ধান্দার মধ্যে আছে যে বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। তবু বেশি চালাকি ভালো না, চালাকের গু 3 জায়গায় ভরে। অতিরিক্ত চালাকি করতে করতে যারা দেরিতে বিয়ে করে, পরে গিয়ে দেখে বউয়ের হক আদায় করতে পারে না, বউ পরক্রিয়া করে, তখন স্টক করে মরে। কথা বলুন ঠিক কিনা? এজন্য হুজুরদেরকে অবহেলা করিয়েন না, এরা বড় চালাক মাল। হুজুররা বড় চালাক মাল, আগে ভাগে বিয়ে করে নেয়, জীবনের যত মজা সবটুকু তারা গ্রহণ করে ছাড়ে। এরপর আগে ভাগে ছেলেও নিয়ে নেয়, ছেলেকে মানুষ বানিয়ে নেয়, ছেলেকেও বিয়ে দিয়ে দেয়, নাতিকে ঘাড়ে তুলে মজা করে নেয়। আর দেখবেন যারা দুনিয়াদার, কার পিছনে ঘুরতেছে, কোথায় ঘুরতেছে সেটাও বোঝে না। লেখাপড়া করে 35 বছর পর্যন্ত, চাকরির পিছনে ঘুরে আরো 5 বছর, চাকরি করে বাড়ি গাড়ি তৈরি করে আরো 5 বছর, বয়স এখন 45, চাচা হয়ে গিয়েছে, খালের মধ্যে গাল ঢুকে গেছে, চাকরি আছে, ক্ষমতা আছে, টাকা আছে, বিল্ডিং আছে, কোটিপতি হয়ে গিয়েছে। এখন অনেকেই টাকার লোভে সুন্দরী মেয়েকে ওই জামাইয়ের সাথে তুলে দেয়, কিন্তু জামাইয়ের কোনো ব্যাটারিতে চার্জ নাই। দেখবেন এই চার্জবিহীন মানুষগুলো বউ যা বলে তেমনি চলে, ওদের নিজের কোনো ক্ষমতাও নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আপনি কখন সন্তান নিবেন, কখন আপনার সন্তানকে লেখাপড়া করাবেন, মানুষ করাবেন, কখন আপনার ছেলে মেয়েকে বিয়ে দেবেন, কখন আপনার নাতি নাতনিকে ঘরের মধ্যে নেবেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের জিন্দেগিটাই হলো সুন্দর জিন্দেগি। স্মার্ট বলেন, ইসলামের চাইতে ডিজিটাল আপডেট পৃথিবীর কোথাও নাই। কথা বলুন ঠিক কিনা? আগে আমরা স্মার্ট ডিজিটাল আপডেট ছিলাম না, কোরআন সুন্নাহওয়ালা ছিলাম। প্রত্যেকটা জায়গাতে রহমত আর বরকত, প্রত্যেকটা খাবার স্বাদের মধ্যে খাবেন। যখন আর স্বাদ লাগবে না তখন ওটাকে খাবেন না, খেলে পারে বদনজর, বদহজম হবে, শরীরের ক্ষতি হবে। এই জন্য আমরা ওয়াজ যদিও শুনি, এই শোনাটাও যেন 12টার ভিতরে হয়, তাহলে রাতের একটা ঘুম হবে, ফজরের নামাজ জামাতে আদায় হবে। এতগুলো মানুষ ওয়াজ শোনার পর ফজরের নামাজ যদি 2 জনের কাজা হয়ে যায়, আমাদের যেই পরিমাণ নেকি হবে তার চাইতে বেশি গুনাহ ঘাড়ে চেপে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকের ফজরের নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করবো তো ইনশাল্লাহ। ভাইজান ও আমার দলদের ভাই, একটু নামাজকে ধরুন না, একটু নামাজকে ধরুন। একদিন নামাজ আপনাকে ধরবে, যেদিন নামাজ আপনাকে ধরবে সেদিন ফজরে আজান বলে বিছানায় কেউ আপনাকে আটকাইতে পারবে। যেদিন নামাজ আপনাকে ধরবে, 4 দোকানে আর বসে থাকতে পারবেন না। আজ নামাজ ধরে নাই, এই জন্য মসজিদে যেতে মন চায় না। যেদিন নামাজ আপনাকে ধরবে সেদিন সেজদা থেকে মাথা তুলতেও মন চাইবে না। ঠিক কিনা? 2 বন্ধু এক অফিসে চাকরি করে, হঠাৎ একটা বিপদ হয়েছে। একজন নামাজি, একজন বেনামাজি। নামাজিটা বিপদ আপদ পেরেশানির মধ্যে সুন্দর করে ওযু করেছে। ওযু করতে করতে তার মাথার থেকে 20% টেনশনকে আল্লাহ তাআলা হালকা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নামাজে দাঁড়িয়ে গিয়েছে, আরো 30% কমায়া দিয়েছে আমার আল্লাহ। তারপরে সুন্নতে দাঁড়িয়েছে, আরো 10% কমে গিয়েছে। নফল পড়েছে, আরো 10% কমে গিয়েছে। বেতের পড়েছে, আরো 20% কমে গিয়েছে। কিন্তু তারপরও মনটার মধ্যে পেরেশানি রয়ে গিয়েছে। ঘরের মধ্যে গিয়া ঘুমানোর আগে ঘুম ধরছে না, যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়িয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়তেছে। শেষের সিজদাটা এত লম্বা করেছে, চোখের পানিগুলো টস টস করে জমিনে পড়তেছে। চোখের পানি জমিনে পড়ে আর অন্তরের পেরেশানিগুলো আমার আল্লাহ তাআলা দূর করে দেয়। 2 রাকাত নামাজ শেষ, তার মাথা মন সব পরিষ্কার। কারণ মাথা থাকলে ব্যথা, থাকলে মাথা নাই তো কোনো ব্যথা নাই। সেজদায় গিয়ে আল্লাহর কাছে সব সঁপে দিয়েছে। ও আমার রব, আমার ক্ষমতা সীমিত, তোমার কোনো ক্ষমতার শেষ নাই। আমি অপারগ, কিন্তু তোমার কোনো অপারগতা নাই। আল্লাহ, আমি ঠেকে গিয়েছি। এটাইতে বহু ঠেকনোয়ালা মানুষদেরকে তুমি উদ্ধার করেছো। হযরত ইব্রাহিমকে যদি তুমি আগুন থেকে বাঁচাইতে পারো, হযরত মূসা কালিমুল্লাহকে যদি দরিয়ার থেকে তুমি মুক্তি দিতে পারো, আমার এই ঠেকা তো কোনো ঠেকা নাই। আল্লাহ, তোমার কুদরতি কদমে সব সঁপে দিলাম। বিছানায় মাথা দিয়েছে, জান্নাতের ঘুম চোখে চলে এসেছে। আর বেনামাজি নামাজ পড়ে না, ওযু করে না, আল্লাহকে সেজদা করে না, 100% টেনশন মাথার মধ্যে নিয়ে বিছানায় গড়াগড়ি করতে করতে অনেক সময় স্টক করে মরেও যায়। কথা বলে ঠিক কিনা? এই জন্য নামাজিরা স্টক করে কম, নামাজিদের হার্টের সমস্যা কম, নামাজিদের উচ্চ প্রেশার কম, নামাজিদের জীবনটা শান্তিময় একটা জিন্দেগি। কারণ নামাজির কিছু না থাকলেও কে আছে বলুন না?
একজন মালিক আছে, একজন রব আছে যিনি বড় পাওয়ারফুল। তিনি যেখানে ঠেকে যায় সেখান থেকে আল্লাহর কাছে সবকিছু সুপে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইরা নামাজ পড়বেন। বন্ধুগো, নামাজে যে শান্তি, পৃথিবীর কোথাও এই শান্তি নাই, কোথাও শান্তি নাই। আপনি পেরেশানিতে আছেন, বিপদে আছেন, মায়ের কাছে বলতে পারছেন না, কারণ মাকে বললে মা টেনশন করে ঘুমাবে না। বাবার কাছে বলছেন না, বাবা দুর্বল মানুষ, হার্টের রোগী, বললে বাবা হার্ট স্ট্রোক করবে। বিবির কাছে বলতে পারছেন না, বিবি না খেয়ে বিছানায় ছটফট করবে। কিন্তু একজন আপনার বলার জায়গা আছে, একটা আপনার বলার রাস্তা আছে, একটা আপনার বলার পথ আছে, সেটি হলো নামাজ। নামাজের সেজদায় গিয়ে চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দেন, আপনার মনের সমস্ত কালিমা দূর হয়ে যাবে, আরো সাজিম থেকে রহমত চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি বিপদে পড়ে সাহায্য চায়, আল্লাহ বলেন আমার জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করবো তো ইনশাআল্লাহ। নামাজ ধরেন, নামাজ ধরেন, একদিন নামাজ আপনাকে ধরবে, একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছায় ছাড়বে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের ভাইয়েরা, তাহলে আজকের এই মাহফিল সার্থক হবে। 3টা সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করলাম। নামাজ পড়বো, নামাজকে সুন্দর করে ধরবো। নামাজ সুন্দর হলে দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। নামাজ আপনি সুন্দর করে ধরেন, একদিন নামাজও আপনাকে ধরবে, জান্নাত পর্যন্ত পৌঁছায় ছাড়বে। আর প্রথমে যে 2টা আলোচনা করলাম, আমাদের সন্তানগুলোকে কোরআন সুন্নাহর আদর্শে আদর্শবান বানাবো। ট্রেনের লাইন 2টা, এই 2টার উপরে সুন্দর করে ট্রেনটাকে যদি চালু করে ছেড়ে দিতে পারেন, গড়ায় দিতে পারেন, গড় করে যেমন ঢাকা চলে যায়, তেমনি ভাবে ছেলে মেয়েকে কোরআন সুন্নাহর আদর্শের উপরে তুলে যদি দিতে পারি, নিজের জীবনটাকে যদি কোরআন সুন্নাহ লাইনের উপরে সুন্দর করে সেটআপ করে নিতে পারি, যাই করি না কেন ভাই, দিন শেষে আমরা জান্নাতে চলে যেতে পারবো। আমরা কি জান্নাতে যেতে চাই? তাহলে আমাদের জীবনে কোরআন সুন্নাহগুলোকে মানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে কোরআন সুন্নাহর উপরে আমল করা তৌফিক দান করুক, বলুন আমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যে যুবক ভাইয়েরা এত সুন্দর করে জান্নাতি বাগানখানা সাজিয়েছেন, আমরা তাদের সাথে আছি না নাই? আগামী দিনে আরো সুন্দর, আরো বড়, আরো সুন্দর করে তারা যেন আয়োজনটা করতে পারে। মহান আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া রইল। আপনারা যারা এই এলাকায় বাসী আছেন, মাহফিলের একটা তাফসির কমিটির সদস্য হয়ে যাবেন, বাৎসরিক একটা করে অনুদান দিবেন। আমাদের সবার ঘরে ঘরে কারেন্টের পাওয়ার হাউস থেকে একটা করে লাইন নেওয়া আছে, ওখান থেকে কারেন্ট আসে আর আমাদের ঘরে আলো জ্বলে। তেমনি এগুলো হলো পাওয়ার হাউস। মাদ্রাসা, মসজিদ, ওয়াজ মাহফিল, এগুলো হলো পাওয়ার হাউস। এখান থেকে একটা করে সংযোগ দিয়ে রাখবো, একটা সদস্য হয়ে থাকবো। এগুলো আপনার আমার ঘর পর্যন্ত আল্লাহ তাআলার শান্তি এগুলোর মাধ্যমে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। বর একজন, অনেকগুলো বরযাত্রী যেমন তাদের ওসিলায় খায়। মাদ্রাসাওয়ালা, মসজিদওয়ালা, কোরআন তেলাওয়াত করনেওয়ালা, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, তাদের ওসিলা করে আল্লাহ এলাকাতে রহমত আর বরকত নাজিল করে দেয়। এই জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আলেমদের সহবতে থাকবো তো ইনশাআল্লাহ। বাংলাদেশে প্রত্যেকটা জায়গাতে আলেম বিদ্বেষী ষড়যন্ত্র চলছে। ভণ্ড পীর যারা, এদের শত্রু হলো আলেম। ভণ্ড রাজনীতিবিদ যারা, এদেরও শত্রু হলো আলেম। কাদিয়ানি যারা, এদেরও শত্রু হলো আলেম। আবার তাবলিগের জামাতের মধ্যে দেখবেন একদল বের হয়েছে, এরা হলো আলেম বিদ্বেষী। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আলেমকে এরা শত্রু বানাচ্ছে কেন? কারণ কোন জাতির কাছে যদি আলেমকে শত্রু বানায়া দিতে পারে, ওই জাতিকে জাহান্নামে যাওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না। আলেম বিদ্বেষী হলে জাহান্নামে যেতে আর কিচ্ছু লাগবে না। নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, সব ঠিক থাকবে, দিন শেষে জাহান্নামে চলে যাবে। কারণ আল্লাহ বলেছে, আলেমরাই আমি আল্লাহকে বেশি ভয় করি। নবী বলেছে এরা আমার উত্তরসূরি। আর আপনি কোথাকার গোপাল ভাঁড় আসলেন, খালি হুজুরের পায়ে পায়ে ভুল ধরে। দেখবেন তারা আলেমদের বেশি ভুল ধরে যাদের বংশে কোনো আলেম নাই। কথা বলেন, চোখ বন্ধ করেন, তাকায় দেখেন, যারা আলেমদের পায়ে পায়ে ভুল ধরে ওদের বংশে কোনো আলেম নাই। যদি কোনো বংশে আলেম থাকে, এরা কোনোদিন আলেম বিদ্বেষী হবে না। এটাই চ্যালেঞ্জ। আবার দেখবেন অনেকেই ছেলে মেয়েকে আলেম বানাতে চায়, আলেম বানাতে পারে না। কারণটা কি জানেন? যারা আলেমদেরকে কলিজাত থেকে মহব্বত করে না, আল্লাহ তাদের ঘরে কোনো আলেম পয়দাও করে না। এই জন্য আলেমের বাবা মা হওয়ার শর্ত, আগে আলেমুল আমাকে মহব্বত করতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের সেরে তাজ, আমাদের মোহতারাম ওস্তাদ, তার তত্ত্বাবধানে এই মাহফিলটা হুজুর খালি বলছে যে আশা লাগবে। আলহামদুলিল্লাহ,
চলে আসছি। আমরা বড়দের নিসবতে, বড়দের নেক নজরিয়াতে, বড়দের সহবতে থেকে আমাদের দুনিয়া আখিরাতকে যেন জান্নাতের জন্য প্রস্তুত করে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়ে দিক, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবার ঘরে ঘরে নেককার বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ আলেম পয়দা করে দেন, আমরা সবাই পড়ি আমিন। নবী আর আসবে না ভাইজান যার মুসাফা করতে পারবেন, নবী আর আসবে না যে নবীজিকে দেখতে পাবেন। ওই শখটুকু যদি মিটাইতে চান, এরকম হক্কানি বুজুর্গ আল্লাহওয়ালাদের দিকে তাকায় দেখলে নবীকে দেখার হক আদায় হয়ে যাবে, নবীর সাথে মুসাফা করার হক আদায় হয়ে যাবে, নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার আল্লাহ তাআলা সৌভাগ্য দান করে দিবে। এই জন্য গোটা পৃথিবীতে ইসলাম বিদ্বেষী যারা, তারা হলো আলেম বিদ্বেষী। আপনিও যদি আলেম বিদ্বেষী হন, আপনি ইসলাম বিদ্বেষী কিনা সেটা না, ইসলাম আলেম বিদ্বেষী মানেই হলো ইসলাম বিদ্বেষী। সুতরাং আমরা আলেম ওলামাকে দিল থেকে মহাব্বত করব, তাদের সহবতে থাকবো, বিপদে আপদে তাদের পরামর্শ নিব, তাদের সাথে পরামর্শ করে চলবো, তাদের সাথে দিলের নিসবত রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলেম ওলামার তত্ত্বাবধানে থেকে দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করা তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন।